রাজ্যের দ্বিতীয় শহর ধর্মনগরের পুরনো মৎস্যবাজার পুনর্নির্মাণ কাজের অগ্রগতি এবং ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে শুক্রবার বাজার পরিদর্শন করেন জহর চক্রবর্তী। তার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন, মহকুমা শাসক দেবযানী চৌধুরী এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন বিধায়ক ও প্রশাসনের প্রতিনিধিরা। ব্যবসায়ীরা নতুন বাজারে দোকান বরাদ্দ নিয়ে নিজেদের বিভিন্ন দাবি ও উদ্বেগ তুলে ধরেন। সম্প্রতি কিছু ব্যবসায়ীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল যে নতুন বাজারে বহিরাগতদের দোকান বরাদ্দ দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে মহকুমা শাসক দেবযানী চৌধুরী স্পষ্টভাবে জানান, নতুন কোনো বহিরাগতকে দোকান বরাদ্দ দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে যারা এই বাজারে ব্যবসা করে আসছেন তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ করা হবে। প্রশাসনের এই আশ্বাসে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন মৎস্য বাজারের নির্মাণ কাজ দ্রুত শেষ করে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে প্রশাসন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আপনারা দেখছেন আজকে আমরা পুর পরিষদের পুরো টিম, আমাদের এসডিএম ম্যাডাম রয়েছেন, পুর পরিষদের আমাদের চেয়ারম্যান রয়েছেন, অন্যান্য পুর পরিষদের ইঞ্জিনিয়ারিং টিম সহ অন্যান্য অভিভাবকরা যারা, এবং বাজারের আমাদের যে মৎস্য সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বরা রয়েছেন, সবাই মিলে আমরা এসেছি যে এই বাজারটা যে নতুনভাবে শিফট হচ্ছে। নতুনভাবে শুনেছেন আপনারা, এসডিএম ম্যাডাম বলেছেন যে নতুনভাবে একটা অত্যাধুনিক মার্কেট তৈরি হতে যাচ্ছে। একটা বিশাল ব্যয়, 24 কোটি টাকা ব্যয় আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এখানে মার্কেটটা তৈরি করে দিচ্ছেন। তার জন্য যারা মাছ ব্যবসায়ীরা ছিলেন, মৎস্য ব্যবসায়ীরা যারা ছিলেন, মাংসের যারা ছিলেন, শুকনো মাছের যারা ছিলেন, ওনাদেরকে শিফটিং করার কাজ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কথা বললাম যারা এখানে দোকানদাররা রয়েছেন ওনাদের সাথে যে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা। আমরা সবাই বললেন যে আমরা খুব ভালোভাবে এখানে আমরা ব্যবসা করার সুযোগ পেয়েছি। বিগত দিনের ঘর থেকে তুলনামূলক ভালো ঘর এখানে তৈরি করে দেওয়া হয়েছে, যা ওনারা আশাও করতে পারেননি যে এত ভালো ঘর ওনাদের জন্য টেম্পোরারিভাবে তৈরি করে দেওয়া হয়। ঘরে ওনারা ব্যবসা করছেন, ওনারা খুশি এবং আমরাও পুর পরিষদ এরকম ঘর তৈরি করে দিয়েছেন, আমরাও সেই দিকে খুশি। এবং আমরা প্রত্যেকটা দিকে আমরা নজর রাখছি যাতে একজন ব্যবসায়ীরা যাতে কোনো অসুবিধা না হয়, একজন ব্যবসায়ী যাতে ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই দিকে আমাদের দৃষ্টি রয়েছে। আমরা সবাই মিলে সেই বিষয়টা দেখছি। কাজে আমরা নিশ্চিন্ত যে আগামী দিন ওনাদের যখন পার্মানেন্ট যখন বাজার তৈরি হয়ে যাবে, পাকা বাড়ি তৈরি হয়ে যাবে, তখন তারপর ওনাদের সেখান থেকে আমরা নতুন বাড়িতে ওনাদের স্থানান্তরিত করব। তার বাকি যে সময় 1.5 থেকে 2 বছর ওনারা এখানে থেকে যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন, তার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার।